এই সমস্ত নিয়ম শেখা হচ্ছে ফরজ। কোরআন শরীফ সহিশুদ্ধ করে শেখার জন্য এই সমস্ত নিয়ম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ৯৫% লোক এই সমস্ত নিয়ম ভুল করে। কেমনে ভুল করে একটু মনোযোগ সহকারে ১ মিনিট দেখুন। যদি আপনি বোঝেন তাহলে পুরো ভিডিওটি দেখবেন। হামজা নুন জবর আন, কখনো হামজা নুন জবর আন বলতে হবে, কখনো হামজা নুন জবর আই বলতে হবে, কখনো হামজা নুন জবর আং বলতে হবে, কখনো হামজা নুন জবর আম বলতে হবে। প্রত্যেকটি ঠিক রয়েছে প্রত্যেকটি নিয়মের জায়গা থেকে। এখানে হামজা দুই জবর আন কখনো বলা যাবে, কখনো হামজা দুই জবর আম বলা যাবে, কখনো হামজা দুই জবর আই বলা যাবে। এইগুলো প্রত্যেকটি নিয়মের জায়গা থেকে প্রত্যেকটি উচ্চারণে ঠিক রয়েছে। কিভাবে সেই বিষয়টা আমি আজকের পর্বেতে আমি স্পষ্ট করে বলবো। আজকের হচ্ছে ৮ নাম্বার পর্বে এবং ৮ নাম্বার পর্বটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি বলেছি ১০টি পর্বে সহিশুদ্ধ করে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। তারই আজকে ৮ নাম্বার পর্বই, এবং এই ৮ নাম্বার পর্বে থাকছে হচ্ছে নুন সাকিন এবং তানভিন। এই নুন সাকিন এবং তানভিনের ৪টি প্রকার রয়েছে এবং ৪ ধরনের উচ্চারণ হয়। আমি সেটি স্পষ্ট করে বলবো। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে, এতে আপনার সওয়াব লাভ হবে। আসুন আমরা খুব সহজ করে এই নুন সাকিন এবং তানভিনের নিয়মগুলো আমি বুঝিয়ে দেব। নুন সাকিন এবং তানভিনের ১ নাম্বার নিয়ম হচ্ছে একটু ১ নাম্বার নিয়ম, অর্থাৎ ইজহারে হাকিকি। ইজহারে হাকিকি যেই নিয়মটি এখানে আমরা পড়েছি হামজা নুন জবর আন, আমরা আন উচ্চারণ করেছি, সেই নিয়মটি হচ্ছে এখানে প্রথমটি ইজহারে হাকিকি। ইজহারে হাকিকির হরফ রয়েছে ৬টি। ইজহারে হাকিকির হরফ ৬টি। দেখবে এখানে ইজহারে হাকিকির হরফ ৬টি রয়েছে, অর্থাৎ হামজা হা আইন হা গইন খ। এই ৬টি হরফ যদি কখনো, একটু ভালো করে বুঝবেন কথাটি আমি কি বলছি, এই ইজারা হাকিকির ৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি আপনি এই নুন সাকিন অথবা এই তানভিনগুলোর পরে দেখেন, এই হামজাহা আইন হা কয়েন খ, যদি আপনি কখনো এই নুন সাকিন অথবা এই তানভিনগুলোর পরে দেখেন, তাহলে এই নুন সাকিনকে এবং এই তানভিনগুলোকে আপনি স্পষ্ট করে উচ্চারণ করবেন। অস্পষ্ট উচ্চারণ করা যাবে না। অস্পষ্ট উচ্চারণ হচ্ছে নাকের ভিতরে নিয়ে পড়া, এবং স্পষ্ট উচ্চারণ হচ্ছে যেটি এখানে বলা হবে বা বলা হচ্ছে সেটি হচ্ছে নাকের ভিতরে নিয়ে পড়া যাবে না। যেমন এই ইজারা হাকিকি স্পষ্ট করে পড়তে হবে, নাকের ভিতরে নেওয়া যাবে না। তাহলে পরিচয়টি আবারও বলছি, ইজারা হাকিকির পরিচয়, ইজারা হাকিকির হরফ ৬টি, হামজা আইনহা গয়েন খ। এই ৬টি হরফ যদি কখনো নুন সাকিন অথবা এই তানভিনগুলোর পরে দেখেন, তাহলে এই নুন সাকিন এবং তানভিনগুলোকে স্পষ্ট করে পড়তে হয়। কেমনে এখানে আমি স্পষ্ট করে বলবো, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। কাপ্পেশকু ফাফেশফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান, এই যেখানে ওয়াও আলিফ দুই জবর ওয়ান, এখানে ওয়াইয়ের উপর তানবিন রয়েছে, মানে এই তানবিনগুলোর কথা বলছি, এখানে তানবিন রয়েছে এবং এখানে নুন সাকিন রয়েছে, এবং এখানে দেখবেন মিম নুন জবর মান নুন সাকিন রয়েছে। এখানে খেয়াল করবেন আর হচ্ছে এখানে খেয়াল করবেন, মানে নুন সাকিন এবং তানভিন। নুন সাকিন এবং তানভিনের পরে এই ৬টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি আসছে। কি আসছে এখানে? ওয়াইয়ের উপরে তানভিন, তানভিনের পরে হামজা আসছে। এখানে হামজা বলতে এই হামজাকে বোঝানো হয়েছে। এখানে নুন সাকিনের পরে হামজা আসছে, তার মানে এই হামজাকে বোঝানো হয়েছে। তার মানে এই নুন সাকিন এবং এই তানভিন স্পষ্ট করে পড়তে হবে, অস্পষ্ট করে পড়া যাবে না। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। কাপ্পেশকু ফাপেশফু কুফু ওয়া আলিফ দুই জবর ওয়ান, ওয়ান এরকম গুন্নাটি করা যাবে না। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, কুফু ওয়ান আহাদুন, কুফু ওয়ান আহাদ। এরপরে পরের শব্দটি একটু লক্ষ্য করুন, এখানে কোথায় প্রয়োগ হয়েছে। হামজা জিম জবর যে, র দুই পেশে রুন, এই যেখানে তানভিন, এই যেখানে তানভিনগুলো রয়েছে, এই তানভিনের পরে গয়েন এসেছে, এ দেখবেন এখানে ৬টির মধ্যে গয়েন রয়েছে, তাহলে এই তানভিনকে আপনি স্পষ্ট করে পড়বেন। যে রুন, রুন এরকম গুন্নাটি করা যাবে না। রুন গয়রু, রুন গয়রু এভাবে পড়বেন। আপনি যদি আজকের পর্বটি পুরোপুরি দেখেন, তাহলে আমি 100% শিওর আপনি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। রুন গয়র। এরপরে শব্দটি একটু লক্ষ্য করি, লাম জেরুলি ইয়া অজবর ইয়াউ লিও মিম দুই জেরে মিন, এখানে তার মিন রয়েছে। এই ৬টি হরফের মধ্যে থেকে যে কোনোটা আসছে তানবিনের পরে, এখানে আইন রয়েছে, তাহলে এই তানবিনকে আমরা স্পষ্ট করে উচ্চারণ করব। মিন, মিন বা মিং বা মিম বলা যাবে না, বলতে হবে মিন লিয়াউ মিন আযীম। মান আযিনা, মিম নুন জবর মান, এখানে নুন সাকিনের দিকে লক্ষ্য করবেন, এখানে নুন সাকিনের কথা বলেছি, এই নুন সাকিনের পর হামজা আসছে, এখানে ৬টির মধ্যে হামজা রয়েছে, তাহলে এই নুন সাকিনকে আমরা স্পষ্ট করে পড়বো। মিম নুন জবর মান, কখনোই মাম মাং বা মাই বলবো না, কখনো এরকম উচ্চারণ করবো যে মান মান
হামজা জবর দাল জেরে দি নুন জবর না, মান আযিনা, লাম জের লি মিম নুন জবর মান, লিমান এখানে নুন সাকিন রয়েছে, স্পষ্ট করে উচ্চারণ করতে হবে ইজাহারে হাকিকি হিসাবে। লিমান মিমান খাশিয়া ফালা তান, এখানে তান তাং বলা যাবে না, তানহার ফালা তানহার। এরপরে 1 নাম্বার নিয়ম আমি বলেছি, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন। 2 নাম্বার হচ্ছে এবার 2 নাম্বার নিয়ম বলবো, মনোযোগ সহকারে আপনারা শুনবেন। 2 নাম্বার নিয়ম, নুন সাকিন এবং তানভিনের 2 নাম্বার নিয়ম হচ্ছে ইকফায়ে হাকিকি। অবশ্যই মনোযোগ সহকারে এই পর্বটি দেখবেন। কোনো পর্ব মনোযোগ সহকারে না দেখলেও এই পর্বটি আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এখানে ইকফায়ে হাকিকির পরিচয়ের হরফ রয়েছে 15টি। এই 15টি হরফ আপনাকে মুখস্থ করতে হবে। তাসা জিমদাল জালজা সিনশিন সদ্দ তজা ফা কফ কাফ। এই 15টি হরফ যদি আপনি কখনো এই নুন সাকিন অথবা এই তানভিনগুলোর পরে দেখেন, তাহলে কি করতে হবে? এই নুন সাকিনকে এবং এই তানভিনগুলোকে অনেশ্বর হিসাবে অথবা নাকের ভিতরে লুকিয়ে গুনগুন আওয়াজ করে উচ্চারণ করতে হবে। যেমন হামজা নুন জবর আন না বলে হামজা নুন জবর আং, আং এরকম বলতে হবে, আং এরকম বলতে হবে। একজন ভাই প্রশ্ন করেছে যে ভাই ইকফায়ে হাকিকির গুন্নাটি কীরকম? ইকফায়ে হাকিকির গুন্না হচ্ছে আপনি নাকের ভিতরে নিয়ে উচ্চারণ করবেন, যেমন আং, আং এরকম উচ্চারণ করবেন। তামিম পেশতুম, আং তুম, এটি হচ্ছে ইকফায়ে হাকিকির বৈশিষ্ট্য, এরকম গুন্না করতে হবে। তাহলে পরিচয়টা কি? নুন সাকিন এবং তানবিনগুলোর পরে যদি এই 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি আসে, তাহলে আপনি নুন সাকিনকে অথবা এখানে তানবিন রয়েছে দেখুন, তানবিনকে নাকের ভিতর নিয়ে আপনি গুন্না করবেন। যেমন হামজা নুন জবর আং, তামিম পেশতুম, আং তুম, মিম নুন জেরে মিন, এখানে বলতে হবে মিং, মিন বলা যাবে না। অধিকাংশ লোক মিন বলে, কায়দাটি না বোঝার কারণে মিং বলতে হবে। কব্বা জবর কবে, লাম জের লি কাব জবর কা, মিং কবে লিকা, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, তানুন জবর তান বলা যাবে না, তাং বলতে হবে। সিন কারা জবর সা, ফালা তাং সা, আইন জবর আযা, লালিফ জবর যা, আযা, বা আলিফ 2 জবর বান কখনোই বলবেন না, বাং বলতে হবে নিয়ম অনুযায়ী। এখানে তানবিনের পর কফ রয়েছে, এখানে 15টির মধ্যে কফ রয়েছে, তাহলে বাং বলতে হবে। আদা বাং করিবা, আইনিয়া জবর আই, নুন 2 পেশে নুন না বলে নুং বলবেন, আই নুং। জিম আলিফ জবর যা, রজর রি, ইয়া জবর ইয়া, তা 2 পেশতুন, যা রিয়াতুন, আই নুং যা রিয়াতুন। আইন দাল জবর আদ, নুন 2 জেরে নিন, নুন 2 জের নিং বলতে হবে। আদে নিং, তাজিম জবর তাজে, রয়া জের রি, আদে নিং তাজরি, আদে নিং তাজরি। এরপরে নুন সাকিন এবং তানভিনের এই তানভিনের 3য় নাম্বার প্রকার হচ্ছে ইকলাবের পরিচয় বলবো। ইকলাবের হরফ হচ্ছে একটি বা। এই বাটি যদি কখনো আপনি নুন সাকিন এবং তানভিনের পরে দেখেন, নুন সাকিন এবং এই তানভিনগুলোর পরে যদি বা হরফটি দেখেন, তাহলে আপনারা আম ম হিসাবে উচ্চারণ করবেন। কেমনে? আমি পরের পেজ উল্টাচ্ছি। ইকলাব রয়েছে, ইকলাবের হরফ হচ্ছে একটি বা, দেখবেন এখানে বা রয়েছে, ইকলাবের হরফ একটি বা। এই বা যদি আপনি কখনো নুন সাকিন এবং তানবিনের পরে দেখেন, এই বা হরফটি যদি কখনো আপনি, এই এখানে দেখুন নুন সাকিন রয়েছে অথবা এখানে দেখুন তানভিন রয়েছে, তো এই নুন সাকিন অথবা এই তানভিনের পরে যদি এই বা হরফটি দেখেন, তাহলে এখানে ম হিসাবে উচ্চারণ করবেন এবং গুন্না করবেন। মিম জেরে মিম, কখনো মিম নুন জেরে মিন বলবেন না, ছোট মিম হিসাবে মিম বলবেন এবং গুন্না করবেন। এটি হচ্ছে ইকলাবের নিয়ম। আমি সম্পূর্ণ বলছি। ইকলাবের হরফ একটি বা, নুন সাকিন এবং তানভিনের পরে যদি ইকলাবের হরফ একটি বা দেখেন, তাহলে নুন সাকিন এবং তানভিনকে ছোট্ট একটি মিম দ্বারা নুন সাকিনকে এবং তানভিনকে পরিবর্তন করে গুন্না করবেন, নুন সাকিন এবং তানভিন দ্বারা পরিবর্তন করবেন। যেমন মিম নুন জেরে মিন না বলে মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বাদি। তারপরে মিম জবর মান না বলে মাম বলতে হবে, মাম। কেননা নুন সাকিনের পরে বা আসছে এবং বা আসলে ম হিসাবে গুন্না করতে হবে। মানে এটি হচ্ছে বাংলাতে বুঝালাম, এবং যেটি আমরা বলি, অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে বা আসলে ছোট্ট একটি মিম দ্বারা নুন সাকিন এবং তানবিনকে পরিবর্তন করে ছোট্ট মিম এনে গুন্না করে পড়তে হবে। মিম জবর মাম, বা জবর ফা, খ জের খিলাম জবল্লা, মাম বা খিলা, ফা জবর ফা, হামজা মিম জবর আম, আন,
হামজা নুন জবর আন বলা যাবে না, আম বলতে হবে। ফা আম বাতা জবর বাত, নুন আলিফ জবর না, ফা আম বাত না। হামজা জের ই, জাল মিম জের জিম, জাল মিম জের জিম, কখনো জিন বলবেন না, জিম বলতে হবে। এখানে গুন্নাও করতে হবে নিয়মটি অনুসারে। ইজিম বা জবর বা, আইন জবর আসা জবর সা, ইজিম বা আসা, ইজিম বা আসা, ইজিম বা আসা। একটু লেখে বুঝালে সহজ করে বুঝে আসবে। তখন যেভাবে লিখেছিলাম হামজা নুন জবর আন, মানে নুন সাকিনের কথা বলছিলাম, যে এই নুন সাকিন এবং তানভিনের নিয়ম রয়েছে হচ্ছে 4টি। তাহলে তানবিনটি একটু লিখে দেখাচ্ছি, তাহলে সহজেই বুঝে আসবে। এরপরে পেশ, অর্থাৎ নুন সাকিন অথবা এই তানভিনের পরে যদি কখনো এই ইকলাবের হরফ একটি, এই বাটি আসে, তাহলে এই নুন সাকিন এবং তানবিনকে ম হিসাবে গুণনা করতে হবে। যেমন মিম মিম জের মিম, এটি সহজ করে বুঝে নেবেন। মাম, তারপরে আম, ফা আম বাত না, হামজা জের ই, জাল মিম জের জিম, ইগলাব, ইজিম গুন্না করতে হবে। বা জবর বা, বা জবর বা, আইন জবর আসা জবর সা, বা আসা, ইজিম বা আসা। বাজের বি, জাল মিম জবর জাম গুন্না করতে হবে। বি জাম, বাজের বি, হামিম জের হিম, বি জাম বিহিম। ও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, ইয়ামিম জবর ইয়াম গুন্না করতে হবে ইকলাব হিসাবে এই নিয়মের ভিত্তিতে। বা জবর বা, গয়নিয়া জের গি, ওয়ামা ইয়াম বাগি। যাদের বুঝে আসছে তারা অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আশা করি এই ভিডিওতে মিলিয়ন ভিউ হবে। আপনারা প্রত্যেকেই একটু শেয়ার করে দিবেন। বাসিন পেশে বুশ, র মিম দুই জবর রম, র আলিফ মিম দুই জবর রম, বুশ রম, বা ইয়া জবর বাই, নুন জবর না। এই যেখানে তানবিনের কথা বলেছি, যে নুন সাকিন এবং তানবিনগুলোর পরে যদি এই বা হরফটি আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে পরিবর্তন করে ছোট্ট মিম দ্বারা গুণনা করতে হবে। যেমন এখানে ছোট্ট মিম দ্বারা এখানে গুণনা করবো র মিম দুই জবর রম, কিন্তু মূলত উচ্চারণ হয় কি র দুই জবর রন কিন্তু হয়, কিন্তু আমরা রন বলবো না, রম বলবো, কেননা ছোট্ট মিমের কারণে। আশা করি বুঝতে পেরেছেন। বাই জবর বাই, নুন জবর না, বাই না, বুশ রম বাই না। সুম মুন হয়, মুম বলছি, মুম, বুক মুন, বুক মুন। কিরামিম, কিরামিম, মিন হয়, কিরামিন হয়, আমরা বলছি কিরামিম, সঠিক উচ্চারণ। কিরামিম গুণনা করবেন, কিরামিম বা র র, এভাবে। এরপরে 3 নাম্বার নিয়ম বলেছি, এবার 4 নাম্বার নিয়মটি হচ্ছে ঈদগাম। ঈদগামটি 2টি প্রকার রয়েছে, সহজ করে আমি বুঝাবো, অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করুন। এখানে ঈদগামের প্রথম যেটি, সেটি হচ্ছে ঈদগামে বাগুন্নার 4টি হরফ। এখানে 4টি হরফ রয়েছে, মনোযোগ সহকারে খেয়াল করবেন। আপনি যদি এই পর্বটি দেখেন, আবারও বলছি, এই পর্বটি যদি আপনি দেখেন, আপনার কখনোই আর ভুল হবে না, শুদ্ধ করে পড়তে পারবেন। তো নুন সাকিন এবং তানভিনের 4 নম্বর প্রকার হচ্ছে ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন। ঈদগামটি 2 প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি, ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া মিম অ নুন। এই ইয়া মিম অ নুন যদি আপনি কখনো এই নুন সাকিন এবং এই তানভিনগুলোর পরে দেখেন, তাহলে আপনি কিভাবে উচ্চারণ করবেন এখানে নুন সাকিনকে? নুন সাকিনের পর যদি ইয়াটি আসে, আই উচ্চারণ করবেন, এবং নুন সাকিনের পর যদি মিম আসে, তারপরে আম উচ্চারণ করবেন। কখনো ওয়াওটি আসলে আও উচ্চারণ করবেন, এবং নুনটি আসলে আন উচ্চারণ করবেন। কিভাবে একটু সহজ করে বোঝাই দিচ্ছি, মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে দেখুন নুন সাকিনের পরে, এবং আরেকটি দেখাবো এখানে তানবিনের পরে। নুন সাকিন এবং তানবিনের পরে এই 4টি হরফের মধ্যে থেকে যে কোনো একটা আসছে। এখানে নুন সাকিনের পর নুন আসছে, এখানে তানবিনের পরে ওয়াও আসছে, এখানে ওয়াও রয়েছে এবং এখানে নুনও রয়েছে। তাহলে এখানে কীভাবে উচ্চারণ করব? মিম নুন জের মিন, নুন আসলে মিন উচ্চারণ করব, প্লাস গুন্না করব। মিন, নুন আইন জের নিয়া, মিম জবর মা, তা 2 জের তিং, মিন নিয়া মা তিং, তাজিম পেশ তুজে, জাকরা জবর ঝা, মিন নি'মাতিন তুজজা। তাহলে ঈদগামে বাগুন্নার নিয়মটি কোথায় প্রয়োগ হলো? এখানে নুন সাকিনে প্রয়োগ হয়েছে এবং এখানে তানবিনে প্রয়োগ হয়েছে। আর উচ্চারণের ক্ষেত্রে যদি নুন সাকিনের পরে নুন আসে, তাহলে মিন উচ্চারণ করতে হবে। একটু ভালো করে বুঝবেন। যদি ওয়াওটি আসে, তাহলে মিউ উচ্চারণ করতে হবে। যদি মিমটা আসে, মিম উচ্চারণ করতে হবে, এবং ইয়াটা আসলে মি উচ্চারণ করতে হবে, কিন্তু গুন্না করতে হবে। ভালো করে বুঝবেন। মিম নুন জেরে মি, মিন নুন আইন জেরে নিয়া, মিন নি'মাতিন তুজজা। সিন জবর সা, ইয়া জাল জবর ইয়া, জাল কাব জবর যাক, কাব জবর কা, সায়াযাক্কা, র পে শুরু,
সায়াযাক্কারু মিম ইয়া জবর মাই, এখানে দেখুন নুন সাকিনের পর ইয়া আসছে, এই যেখানে ইয়া রয়েছে, এই জন্য আমরা মাই উচ্চারণ করছি এবং গুণনা করব মাই। আর মোট কথা হচ্ছে ঈদগামে বাগুন্নার ভিতরে নুন সাকিনের উপরে জজম আসে এবং পরের হরফে তাসদিদ রয়েছে। এই নিয়মটি রয়েছে যে জজমের পরে যদি তাসদিদ আসে তাহলে জজমালা হরফটি বাদ যায়, এটিও বুঝে নেবেন। মাই মিম ইয়া জবর মাই, মিম ইয়া জবর মাই। আবারও বলছি, জজমের পরে যদি তাসদিদ আলা হরফ আসে তাহলে জজম আলা হরফটি বাদ যায়। মিম ইয়া জবর মাই, ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, মাই ইয়াখশা। হামজা ইয়া জবর আই, দেখুন এখানে জজমের পরে তাসদিদ রয়েছে, এই জন্য নুনটি বাদ যাবে। এভাবে বুঝে নিতে পারেন। হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আই ইয়া, শিন আলিফ জবর শা, আই ইয়াশা, হামজা জবর আই গুণনা করতে হবে, আই ইয়াশা। ইলাহাউ ওয়াহিদা, ইলাহাউ ঈদগাম বা গুন্না গুন্না করবেন, ইলাহাউ ওয়াহিদা। এখানে মু ঈদগাম বা গুন্না করবেন, রহিমু ওয়াদুদ। এখানে আই ঈদগাম বা গুন্না করতে হবে, আই ইয়াস্তাকিম। এখানে মাম গুন্না করতে হবে ঈদগাম বা গুন্না হিসাবে। কেন বা গুন্না? তানবিনের পরে মিম আসছে, এখানে চারটির মধ্যে মিম রয়েছে। ইসমাম মুবিনা। আরেকটি নিয়ম রয়েছে ঈদগামে বাগুন্নার, এটি খুব সহজ করে বলবো, আমি লিখে বুঝাবো, আপনি একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। যদি আপনি নুন সাকিন এবং তানবিনের পরে যদি কখন আপনি র অথবা অথবা যদি আপনি এই লাম দেখেন তাহলে আপনি স্পষ্ট করে উচ্চারণ করবেন, তখন গুন্না করে পড়া যাবে না। একটু মনোযোগ সহকারে বুঝবেন। নুন সাকিন এবং তানবিনগুলোর পরে যদি কখনো র এবং লাম দেখেন তাহলে আপনি স্পষ্ট করে উচ্চারণ করবেন। হ্যাঁ, যেমন উদাহরণটি এরকম, একটু সহজ করে বুঝবেন। হামজা নুন জবর, এখানে সাকিন থাকবে, তারপরেই র থাকবে অথবা লাম থাকবে, এখানে রর উপরে তাসদিদ থাকবে। যেমন আর র, আর র, এখানে গুন্না করে পড়া যাবে না, আর র। অথবা আল্লাহ, লাম আসলে এখানে লাম আসলে আল্লাহ, আল্লাহ, এটি গুন্না করা যাবে না। তো এটি ছিল হচ্ছে 8 নাম্বার পর্ব, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেরেছেন, আর অবশ্যই লাইক করবেন। এবং এর পরবর্তী 9 নাম্বার ভিডিওতে আমি আপলোড করব মিম সাকিনের নিয়মগুলো, এবং সেগুলোও খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এই ভিডিওগুলো দেখেন আপনি সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া